নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দুর্গাপুজো, কালী পুজো সবার আশা করি খুবই ভালো কেটেছে। অনেক দিন আমাদের ক্যাটারিংয়ের রেসিপি দেওয়া হচ্ছিল না, তো আজকে একটু সময় করে দুটো রেসিপি একসাথে দেবো এখানে। একটা হচ্ছে সর্ষে পাবদা বা পাবদার ঝাল, আর একটা হচ্ছে কালো জিরে বড়ি দিয়ে পাবদা মাছ। তো দুটো রেসিপি একসাথেই রয়েছে এই ভিডিওতে, হ্যাঁ, পুরোটা দেখবেন। তো প্রথমে বড় বড় পাবদা মাছ নেওয়া হয়েছে। ক্যাটারিংয়ে তো ছোটো পাবদা ইউজ করি না আমরা, এরকম বড় বড় পাবদা। প্রত্যেকটারই ওজন মোটামুটি 100 থেকে 120 গ্রামের কাছাকাছি। মানে একটা প্লেট জুড়ে যায় বলতে গেলে, এতটাই বড় থাকে পাবদাগুলো। তো একদম ফ্রেশ পাবদা মাছ রাখা আছে। এইবার পাবদা মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে। এইবার ছাকা তেলে পাবদা মাছগুলো প্রথমে আমরা ভেজে নেব। ছাকা তেলে পাবদা মাছ ভাজা শুরু হলো। একটা কথা বলে রাখি, ক্যাটারিংয়ে যেমনভাবে রান্না হয়, বাড়িতে কিন্তু কোনোভাবেই এরকমভাবে রান্না করা সম্ভব হয়ে উঠবে না। চেষ্টা করবেন মানে একদম পুরোপুরি আমাদেরটা দেখে না করার, নিজের মতো করে করার চেষ্টা করবেন। জাস্ট আমাদের ভিডিওগুলো আপনারা খালি উপভোগ করার জন্য দেখুন, হ্যাঁ। তো প্রথমে পাবদা মাছগুলো ভাজা চলছে। প্রথমে যে রেসিপিটা দেখতে পাবেন সেটা হচ্ছে কালো জিরে আর বড়ি দিয়ে পাতলা ঝোল পাবদা মাছের। এখন সব মাছগুলো, যত মাছ ছিল সব কটাই ভেজে এক জায়গায় করা আছে। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দেবে তপনদা। কালো জিরে দেওয়া হলো। তেলটা বেশি কিন্তু গরম করা হয়নি, কারণ বেশি তেল গরম হয়ে গেলে কালো জিরে তো এমনি কালো, দিলে না কালো কালো হয়ে যায়। তাই অল্প, মানে গরম ছিল নাই বললে চলে, সেরকম তেলই তপনদা কালো জিরেটা দিয়ে এবার গরম করছে। ঝোলটা কালো কালো হয়ে যায়। মোটামুটি অল্প বা বলতে গেলে ঠান্ডা তেলেই কালো জিরে দিয়েছিল তপনদা। আর এটা দেওয়া হচ্ছে হলুদ। টক দই, হলুদ, এটা সরি আগেরটা কাঁচা লঙ্কার গুঁড়ো, এই শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আর এটা হলুদ গুঁড়ো দিল। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নুন দিচ্ছে তপনদা। এই যে এরকমভাবে যে জল টলগুলো তপনদা দেয়, খুবই চাপের ব্যাপার। কোন সেকেন্ডের মুহূর্তে জলগুলো দিয়ে দেয়, তো ভিডিও করা সবসময় পসিবল হয়ে ওঠে না। যতটা পেরেছি করার চেষ্টা করেছি, আপনারা দেখুন। এইবার গোটা কাঁচা লঙ্কা দেওয়া হলো। কাঁচা লঙ্কা আপনারা মাঝখান থেকে চিড়ে চিড়েও দিতে পারেন, গোটা কাঁচা লঙ্কা দিলে দেখতে ভালো লাগে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।
একটু সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, অল্প করে, একদম অল্প। এইবার মোটামুটি বলতে গেলে পুরোই রেডি। আমরা ক্যাটারিংয়ে এরকমভাবেই রান্না করি, মানে মাছগুলোকে ভেজে একটা জায়গায় রেখে এবার যে ঝোলটা তৈরি হলো সেটা দিয়ে মাছটার উপরে দিয়ে দেওয়া হয়। জিরে, কালো জিরে বড়ি দিয়ে পাবদা মাছের একদম পাতলা ঝোল, সেইটা একদম তৈরি। গরম গরম ক্লায়েন্টের বাড়িতে যাবে এটা। এইবার নেক্সট হচ্ছে সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝাল। আবার কড়াইতে সর্ষের তেল নিয়ে কালো জিরে দেওয়া হলো। এইবার এটা দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ কিছু ইউজ হবে না, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। জল দেবেন, গরম জল দিতে পারেন, ঠান্ডা জল তখন তো ঠান্ডা জলই দেয়, সবসময় গরম জল দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। নুন দিচ্ছে, বা কোনো সময় আজকে যেমন খুব কাজের প্রেশার ছিল, মানে 11টা কাজ ছিল টোটাল, তো তাড়াহুড়োর সময় একটু ঠান্ডা জলই দিয়ে দেওয়া হয়। একটু চিনি দিতে পারেন, একদম অল্প করে চিনি দেবেন। ন্যাচারালি যখন একটু সময় থাকে হাতে তখন গরম জল দিয়েই আমরা রান্না করার চেষ্টা করি। এটা হলুদ দেওয়া হলো। এবার এটা কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা, কালো সর্ষে সাদা সর্ষে বাটা। দেখুন, আমরা ইউটিউবে প্রচুর রেসিপি ভিডিও দেখি, সবাই খুব ভালো করে ভিডিও করে। এটা দেওয়া হচ্ছে নারকেল বাটা, নারকেল বাটা দেওয়া হলো। মানে ধরে ধরে সাজিয়ে গুছিয়ে ভিডিও করে সবাই, কিন্তু আমার পক্ষে সেরকমটা করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ ক্যাটারিংয়ে সেরকম সাজিয়ে গুছিয়ে এরকমভাবে রান্নার ভিডিও দেওয়াটা খুবই চাপের ব্যাপার। আর ক্যাটারিংয়ে তো রান্না খুব ফাস্ট করতে হয়, আর দেখুন আগুন খুব জোরে আসছে, জ্বলছে, এত বড় খুব তাড়াতাড়ি রান্না হয়। সেই জন্য এবার টক দই তো দেওয়াই হচ্ছে, টক দই, নারকেল বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে। সেম রেসিপি, কিন্তু মানে ইউটিউব অনেক জায়গায় আপনারা এই পাবদা মাছের রেসিপি এর থেকে আরও ভালো আপনারা দেখতে পাবেন, কিন্তু ক্যাটারিংয়ে কেমনভাবে রান্না হয় সেটা আমরা অনেকেই পাই না অনেক সময়। তো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। ভালো মন্দ বিচার না করে আপনারা খালি একটু উপভোগ করুন, ব্যাস, আর কিছুই না। গোটা লঙ্কা দেওয়া হলো, চাইলে লঙ্কা আপনারা মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার এটাকে একটু ফোটাতে হবে। আর ধনে পাতা কুচি গ্রেভিটায় কিছুটা দেওয়া হলো, আর এখানে যে আলাদা করে মাছ ভেজে রাখা আছে দেখুন, আলাদা করে নিচে আলাদা করে রাখা আছে। এটা একটু ফুটবে এখন গ্রেভিটা।
এবার এই যে নিচে মাছটা আলাদা করে রাখা আছে, এর মধ্যে এরকম সর্ষের তেল দিয়ে পুরোটা দিয়ে দেওয়া হলো আর কি। এর উপরে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হবে। সর্ষের তেলের ঝাঁঝটা আর কি দরকার সর্ষে পাবদায়, তাই জন্য এখানেও মাছ ভাজাটার উপরেও সর্ষের তেল দেওয়া হলো, ধনেপাতা দেওয়া হলো। এবার যে গ্রেভিটা রেডি হলো, ওই গ্রেভিটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো যতক্ষণ এরকমভাবে থাকবে, গ্রেভিটা আস্তে আস্তে মাছগুলোর ভিতরে ঢুকতে থাকবে। এই গ্রেভিটা পুরোপুরি রেডি। এবার এখান থেকে নিয়ে গ্রেভিটা এই মাছের জায়গাটায় দিয়ে দিতে হবে। এইবার ক্যাটারিংয়ের রান্না ভালো হতেই হবে এরকমভাবে আমাদের কাজ করতে হয়, তাই জন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা একটুখানি করে টেস্ট করার জন্য ঝোলটা মানে একটু টেস্ট করে দেখতে হয়। তো আপনারা প্রত্যেকটা স্টেপে স্টেপে একটুখানি টেস্ট করে দেখে নেবেন কেমন হচ্ছে, নুন কম না বেশি, চিনি কম না বেশি, সব কিছু পরিমাণ কেমন, একটু একটু করে টেস্ট করে নেবেন। একদম রেডি সর্ষে পাবদা, গরম গরম ডেলিভারি হবে। ভিডিওতে দেখতে পাত্রটা মনে হচ্ছে ছোট, কিন্তু বেশ বড়। কিন্তু মানে এইসব পাত্রে 30-40, হ্যাঁ যেটা বলছিলাম 30-40 জনের খাওয়ার ওরকম বাটিতে এঁটে যায়। তো আমরা ছোট হোক কি বড় হোক, প্রত্যেকটা অর্ডারই আমরা ডেলিভার করে থাকি।